নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের মাছের মাথা দিয়ে সয়াবিনের রেসিপি করে দেখাবো। তোমরা তো সয়াবিন অনেকেই অনেকভাবে করে খেয়ে দেখেছো। ইউটিউবে এটা একটা নতুন একদম সম্পূর্ণ রেসিপি, যে কেউ আগে যে রেসিপিটা দেখেনি। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মাছের মাথা দিয়ে সয়াবিন কীভাবে তৈরি করবো দেখে নিই। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো সয়াবিন। এখন আমি দিয়ে দিলাম ফুটান্ত জলে সয়াবিনটাকে দিয়ে আমি নাড়ি দিয়ে নেবো। আর 2 থেকে 3 মিনিট সয়াবিনটাকে এভাবে মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব, যাতে সয়াবিনটা সিদ্ধ হয়ে যায়। এখন জলটা ফুটে উঠেছে, তার মানে বুঝতে হবে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে লাগলে জল ঝারিয়ে নেব। সয়াবিনটাকে আমি বেশ ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। আর সয়াবিনের মধ্যে যে জলটা ছিল আমি হাত দিয়ে চেপে বার করে দিয়েছি, এমনকি আবার 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি সয়াবিনটাকে সরিয়ে দেবো। এই ফাঁকে নিয়ে নিয়েছি একটা মাছের মাথাটা আমি 4 পিস করে নিয়েছি। এখন আমি মাথাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, আর দিয়ে দেবো পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আমি মাথাটার সাথে ভালো করে মাখিয়ে নেবো, যাতে মাথার সাথে নুন হলুদটা ভালো মতো মিশে যায়। মাথার মধ্যে আমি নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি মাথাটাকে সরিয়ে দেবো। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো পরিমাণ তেল। এখন আমি ফুটাতে তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো। এখন বেশ কিছুক্ষণ সময় নেব, 5 থেকে 6 মিনিট টাইম নেব মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে আসবে। মাছের মাথাটা আমার এক সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে দেবো। মাছের মাথাটা আমি উল্টে পাল্টে দিয়েছি। আবার আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নিই। আরেকটা প্রায় 5-7 মিনিট পরে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেবো। এখন আমি কেটে রাখা আলুগুলো মাছের তেলের মধ্যে দিয়ে দেবো। মাছের মাথা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দেবো। এখন আলুগুলো মিডিয়াম আঁচে রেখে এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে আলুগুলো ভাজা ভাজা হয় আর ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতন ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিন আর আলু একদম ভালো করে নাড়িয়ে দিয়ে নিয়েছি। আরও আমি 2 থেকে 3 মিনিট এভাবেই থাকবো। প্রথমে আমি সয়াবিন দিয়ে নিই, তাহলে পরে সব তেলটা নিয়ে নিচ্ছি। সয়াবিনগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতন ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিন আলুটাকে তুলে নিচ্ছি। এখন আমি সয়াবিন আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়ি চিড়ে ভেজে নিই। কিছু দিতে হবে না, শুধু এই ফোড়ন দিলে টেস্ট হয়ে যাবে। হালকা করে নাড়ি চিড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি চিড়ে ভেজে নিলাম। এভাবেই নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে কী হবে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নাড়ি চিড়ে নেবো। 2 মিনিট ধরে টমেটো কুচিটাকে নাড়ি চিড়ে নেবো। এতে কী হবে, টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে নাড়ি চিড়ে নিলাম। টমেটোটা আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়ি চিড়ে নেবো। ওকে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আদা রসুনটাকে দিয়ে আমি 2 মিনিট ধরে নাড়ি চিড়ে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি বেশ কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন বন্ধুরা পাবে সেদিকে ঝালটা দেবে। আর বাচ্চারা খেলে একটু কম দেবে। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ওপর থেকে সামান্য পরিমাণ জলটাকে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে নাড়ি চিড়ে নেবো। আর 5 থেকে 6 মিনিট আমি এভাবেই কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। এই সময় গ্যাসের আঁচটা তোমরা মিডিয়াম আঁচে রাখবে, না তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে।
5-6 মিনিট পরে বেশ মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন দেখতে হচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আলুগুলো, আর দিয়ে দেবো উপর থেকে আমার নুন পরিমাণ মতন। নুন আর সয়াবিন আলুটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এভাবেই আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে তুলে নেবো। আর এরই ফাঁকে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখবে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর শেষ করে শেয়ার করুন। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে তুলে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে তুলে কষিয়ে নেবো। আরও এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে তুলে কষিয়ে নেবো। এবার 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ জল, দিয়ে দেবো উপর থেকে জল। জলটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঢেলতে হবে সে বুঝে জলটা দেবে। জলটাকে দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে তুলে নিলাম। এখন ঝোলটাকে ফুটতে 2 থেকে 3 মিনিট সময় দেবে। এবার 2-3 মিনিট পরে ঝোলটা ভালো মতন ফুটে উঠবে, তখন আমি নাড়িয়ে তুলে নেবো। খুব ভালো করে নাড়িয়ে তুলে দিলাম। এখন আমি একটা ঢাকার সাহায্যে পাশ থেকে সব নিজের মধ্যে ঢেকে দেবো। এতে কি হবে, মাছের মাথাটা বেশ ভালো মতন সিদ্ধ হবে। আলুটা বাকি 30% বাকি আছে, সেটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে আবার 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলবো। তরকারিটা বেশ ভালো মতন আমি নাড়িয়ে দিয়ে দেবো। ইউটিউবে এই প্রথমবার মাছের মাথা দিয়ে সয়াবিন তৈরি করছে, যে সয়াবিন খায় না সেও আমি খেতে খাবো। এখন দিয়ে দেবো আমার তৈরি চিকেন গরম মশলা 1 চামচ, যেটা শাড়ি গরম মশলা থেকে অনেক ভালো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে সয়াবিন। এখন আমি রেসিপিটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিন দিয়ে মাছের মাথার রেসিপিটা তৈরি। গরম গরম ভাত এক থালা খাওয়া যেতেই পারে, না বানালে একদম মিস করবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।